নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রীমিতা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সবার কাছে। আজকে সানডে, দিনটা পুরো মেঘলা, তাই সানডেতে ছেলের বায়না অনুযায়ী বানাবো গন্ধরাজ চিকেন। তার জন্য আমি এই 250 চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। টক দই, ধনে জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, নুন এবং অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। জানেন তো, বিয়ে হয়ে এসে থেকে দেখেছি এদের বাড়ির কেউই চিকেনের ঝোল বা মাংসের ঝোল অত বেশি পছন্দ করে না। কোনো জিনিসের ঝোল এরা বেশি খেতে পছন্দ করে না। আমার পুত্র ঠিক সেরমই হয়েছে, একদমই ঝোল পছন্দ করে না। তাই তার চিকেনের নতুন নতুন রান্না ভালো লাগে। আজকে গন্ধরাজ চিকেন বানাবো, সেটা সে আর তার দাদু দুজনে মিলে খাবে। দাদু আমার শ্বশুরমশাই আজ প্রায় 9-10 মাস হয়ে গেল বিছানায় শয্যাশায়ী, তাই ভালো তেমন কিছু ঘরে রান্না হলে বাবাকে দেয়া হয় না। কিন্তু চিকেনটা সহজপাচ্য এবং খুব অল্প মশলায় রান্না করা যায় বলে বাবাকে আমরা দেব। আজকে চিকেনটা রান্না করতে আমি একটু পেঁয়াজ নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, গন্ধরাজ লেবুর রস নিয়েছি, আর গন্ধরাজ লেবুর খোসাটাকে আমরা আদা গ্রেট করার যেখানে গ্রেট করে সেটা দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। তেলটা গরম হতে না হতেই সঙ্গে সঙ্গে তাতে একটুখানি গোটা গরম মশলা, এই ধরুন না, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে 2-1টা দারচিনির টুকরো, তারপরে এলাচ এবং কটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ভাজার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ এলে পরে তখন তার মধ্যে আমরা পেঁয়াজটাকে দিয়ে দেব। তো যেটা বলছিলাম, বাবাকে যেহেতু সব রকমের রান্না আমরা দিতে পারি না, বাবাকে বেশিরভাগ সময় সেদ্ধই দিতে হয়, তাই যখনই কোনো কিছু কম মশলায় ভালো খাবার রান্না হয় তখন আমরা সেটা বাবাকে দেওয়ার চেষ্টা করি। আসলে সেই মানুষটা খেতে খুব ভালোবাসে জানেন, কিন্তু না, আমরা দিতে ভয় পাই। আসলে বিছানায় প্রায় 9 মাস বাবা প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে। অনেক চেষ্টা করছি মানুষটাকে সুস্থ করে আবার নতুন অবস্থায় নিয়ে আসা। দেখা যাক আমাদের চেষ্টা আর ঈশ্বরের আশীর্বাদ কবে কাজে হয়। যাই হোক, পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এই চিকেনের টুকরোগুলোকে আমরা দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো আমি কিন্তু একটু বড় সাইজের করেছি এবং তারটা কিন্তু হাড়ও রেখেছি। আমি জানতাম যে হাড় ছাড়া মাংস ভালো খেতে হয়, কিন্তু এইটা জানতাম না যে হাড়ওয়ালা মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে এসে শিখেছি। মায়ের কাছ থেকে কিন্তু আমি অনেক নতুন নতুন রান্না শিখেছি জানেন, ইডলি, ধোসা, আরও না জানি কত রকমের। ভিডিও চলাকালীন আমি আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব এক এক করে। এই বাড়িতে আমরা 4.5 জন থাকি। আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, তাদের একমাত্র ছেলে এবং আমাদের একমাত্র সর্বকনিষ্ঠ তাদের নাতি এবং আমার ছেলে। এছাড়াও আর একজন থাকে, ভিডিও চলাকালীন আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দেব। এইভাবে চলছে বেশ ভালোই আমাদের দিন। তবে হ্যাঁ, রান্না বাড়ি, খাওয়া দাওয়া পুরোটাই এই বাড়ির লোকেদের প্রচণ্ড খুঁতখুঁতে। আমার হাজব্যান্ড প্রথম শুরুতে চিকেন খেত, মাটন কোনোদিনই আমি তাকে খেতে দেখিনি। মাছও তার পছন্দের বিষয় না। আমার আবার জানেন তো, মাছ ছাড়া একদম ভাত খেতে ইচ্ছাই করে না। শনিবারটা যে কি কষ্ট করে খাই। এই যে একদিকে চিকেন কষা হয়ে গেল, যেটা দিয়ে তেল ছেড়ে গেল, আর একদিকে গরম জলও হয়ে গেল। আমার বাড়িতে আবার আর এক নিয়ম আছে, কষা মাংস খাবো কিন্তু মাংস যেন সুসিদ্ধ হয়। মাংস না সিদ্ধ হলে পরে কেউ খেতে চায় না, কি দাদু কি তার নাতি, দুজনেরই মাংস সিদ্ধ চাই। তা একটু মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমরা প্রেশার কুকার এখানে ইউজ করব। আপনারা প্রেশার কুকার ছাড়া কড়াইতেই করে নিতে পারেন। মাংসটা কষা হয়ে গেলে তার থেকে একটু তেল বেরোয়।
আর এই যে দেখছেন অল্প সামান্য চিনি আমি দিয়ে দিচ্ছি। আসলে আমার ছেলেটার আবার এই গন্ধরাজ চিকেনের টক স্বাদের সাথে একটু মিষ্টিটা বেশ ভালোই মানায়, জানেন, খুব পছন্দ করে ও। যখন এই তেলটা ছেড়ে আসবে তখন তার মধ্যে আমরা এই গরম জলটা মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কিরকম মাংসর থেকে তেল ছেড়ে এসছে। এমনিতেই আমি টক দই দিয়েছি বলে আমি তেলটা একটু কমই দিয়েছি। তেমন কোনো মশলা কিন্তু আমি এতে দিইনি, শুধু ধনে জিরের গুঁড়ো আর অল্প অতি সামান্য আদা রসুনের পেস্ট দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিইনি, কেন আমার বাচ্চা বা বাবা দুজনেরই ঝাল খাওয়াটা একদমই মানা। দেখছেন সামান্য জল দেওয়াতে বিষয়টা কিন্তু অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। আমি এটাকে পুরোটা ধরে প্রেসার কুকারে দিয়ে দেব। আমার মতন যারা মাংস একটু কম সেদ্ধ পছন্দ করেন তারা প্রেসার কুকারে না দিয়েও এমনি কড়াইতে রান্না করবেন, ভালো হবে। কিন্তু আমার পুত্র ওই যে বললাম একদম মাংস সেদ্ধ চাই, তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম। মাংসটা দেখছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে ঢেলে ঝোলটাকে একদম শুকিয়ে নেব। জানেন তো রান্নাটা না যার যার নিজের, যে যেরকম ভাবে মনের মতন করে করবেন দেখবেন সেটার কিন্তু টেস্ট আলাদা হয়। আমার শাশুড়ি মা একটা প্রথম বিয়ে হয়ে এসে একটা এত সুন্দর চিংড়ি মাছের বড়া খাইয়েছিল, তারপরে কতবার বলি মা একবার করো না, সে কিছুতেই করে না। এরপরে ঝোলটা যখন টকবক করে ফুটে একদম গা মাখা হয়ে যাবে, তখন এই গন্ধরাজ লেবুর রসটা তার মধ্যে আমি দিয়ে দেব। আর তার সাথে গ্যাস নিভিয়ে গন্ধরাজ লেবুর খোসা এই গুঁড়োটা আমরা দিয়ে দেব। অনেকে এই সময় 2-4টে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, তাতে গন্ধটা কিন্তু আরো বেশি সুন্দর হবে। ধনেপাতাও দিতে পারেন। আমার পুত্র ধনেপাতা মোটে খায় না, বাবাও না। গ্যাস একদম সিমে করে দিয়ে লেবুর রস আর লেবুর খোসাটা অ্যাড করে দেব। তারপরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু হবে না। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ ঢেকে একটু অপেক্ষা করব। ওপর দিয়ে আলতু একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু আরো দারুণ টেস্ট হয়। মা যদিও অল্প করে টেস্টের জন্য ছড়িয়ে দিয়েছে, তবে তার ঝাল লাগবে কিনা বলতে পারছি না। আজকের রবিবারের লাঞ্চের থালি সাদা ভাত, কাঁকরোল ভাজা, ডাল, শসা আর চিকেন, গন্ধরাজ চিকেন। আসুন তাকে আবার ভাত পেরে খেতে দিই।